কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আমি ক্রমশ ভালো হয়ে উঠছি, তাহলে কিন্তু সর্বনাশ। মানে তোমাকে অভিনয়টা আরও কিছুদিন প্রয়োজন হলে চালাতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই। ওকে, দ্যাটস গুড। ভালো ইমপ্রুভ করেছে, মনে হচ্ছে রিকভারি ভালোই হচ্ছে। প্রচুর হচ্ছে, আমি তো কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। না না, কিসের রিকভারি? কিছু কোনো রিকভারি হচ্ছে না। তুমি এ কথা বলতেই পারো না। আমি তো চেক করে তবে বলছি নাকি। আমার তো মনে হয় যে আর দিন 10, তারপর তুমি আবার সেই আগের মাহমুদ সাহেব, ব্যস্ত সফল ব্যবসায়ী। ব্যবসা ছাড়া তখন আর কাউকে তোমার মনেই থাকবে না। হ্যাঁ, মানে তোমার অভিযোগটা আমি পুরোপুরি ঠিক মানে উড়িয়ে দিতে পারছি না। একসময় তো আমি তোমার ধারণা মতোই ছিলাম, তাই না? এই অসুস্থতা আমাকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে সফল হলে কিন্তু মানুষের পুরো সফলতা হয় না। পৃথিবীতে আরও অনেক কিছু করার আছে। এই যেমন ধরো, এখন আমি আমার মেয়েকে নিয়ে ভাবছি, সেরকম। হ্যাঁ, ভালো কথা। আর মিরামার কি অবস্থা বলো তো? তোমার প্ল্যান কি কাজ করছে, নাকি জীবনের এই দিকটায় তুমি একেবারেই আনাড়ি? এখনও ঠিক মানে তেমন করে বলতে পারছি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। একটা কথা কি আমার মনে হয় জানো, যে পৃথিবীর সবচেয়ে জটিলতম বিষয় হচ্ছে মানুষের মন। কারণ আজ পর্যন্ত কেউ এই রহস্যটা ভেদ করতে পারেনি, বা মনে হয় পারবেও না। সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ এই জটিল বিষয় নিয়ে তুমি পড়ে গেলে কেন? আমার এই হঠাৎ অসুস্থতা আমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেল, আর সেটা হচ্ছে যে গার্জিয়ান হিসেবে আমার একটা দায়িত্ব। একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। কারণ এতে যখন তোমার কোনো আপত্তি নেই, বরং বলা যায় তুমি নিজেই চাইছো, তাহলে তোমার সরাসরি কথা বলতে বাধাটা কোথায়? না না না, মানে আমি মধ্যস্থতা করতে চাই না। আমি চাই যে ওরা নিজেরা নিজেরা বিষয়টা সেটেল করুক। তাতে হবে কি, ওদের নিজেদের মধ্যে যে আস্থাটা আছে সেটা অনেক শক্ত হবে, পোক্ত হবে। দোষের ভাগিদার হতে চাইছো না, তাই তো? না, পুরোপুরি না, সে কথা আমি বলতে পারবো না। তবে পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার পছন্দ হয়নি বা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো যাতে না ওঠে। তা ঠিক, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কিন্তু আমার প্রতি তোমার এই সহযোগিতা অব্যাহত রাখতে হবে। মানে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আমি ক্রমশ ভালো হয়ে উঠছি, তাহলে কিন্তু সর্বনাশ। মানে তোমাকে অভিনয়টা আরও কিছুদিন প্রয়োজন হলে চালাতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই। একটা ভালো কাজের জন্য যদি ছলনার আশ্রয় নিতেই হয়, আমার মনে হয় না তাতে খুব বেশি কিছু একটা অন্যায় হবে। না, এ বাড়ির সব কিছুতে খুব পরিবর্তন এসছে।